আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নিয়ে আসলাম আমার শাশুড়িকে হসপিটাল। উনি কিছুদিন যাবৎ একটু অসুস্থ, কানে একটু সমস্যা হয়েছে, সেই জন্য ওনাকে নিয়ে এসেছি ডক্টর দেখানোর জন্য। এদিকে দেখেন একটি বিড়াল, খুব সুন্দর একটি বিড়াল বসেছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কখনো কোনো জিনিসকে অবহেলা করব না। অবহেলা করার কারণে দেখা গেছে আমাদের অনেক সময় ছোটোখাটো সমস্যা অনেকটা বড় হয়ে যায়। তো আমরা আগেই কী করব, অল্পতে যে সমস্যায় হয় না কেন সেই বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে আমরা সেটা ভালোভাবে চিকিৎসা করে নেব, না হয় কিন্তু আমাদের দেখা গেছে পরে পস্তাতে হবে। এই যে দেখেন, এদিকে আমার মেয়েটা বিড়াল দেখে কান্না করতেছিল, মা বিল্লু বিল্লু ভয় পেতেছিল। তো এত ছোটাছুটি করতেছে, যেখানে যায় সেখানে ছোটাছুটি করে, দুষ্টিমি করে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। মানে ওকে নিয়ে কোথাও গিয়ে একটু শান্তি পায় না। ও তো এক জায়গায় বসেই থাকে না, শুধু ছোটাছুটি করে। এখানেও দেখেন একবার বাইরে যাচ্ছিল, একবার ভিতরে আসতেছিল, এরকমই করতেছিল, সারাক্ষণ ওর পিছনে দৌড়াইতেছে। এই যে দেখেন বাইরে চলে গেছে, একবার ওইখানে যায়, আবার আসে, আবার যায়, আবার আসে, এরকমই করতেছিল। তো যে বিষয়ে আলোচনা করব, সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত। সেটা শুধু নিয়ামত বললেই হয় না, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। সুস্থতা যে আল্লাহ তাআলার কতটা নিয়ামত সেটা আমরা অসুস্থ না হলে উপলব্ধি করতে পারি না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সুস্থ থাকাকালীন আমাকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করো, আমাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে আমি অসুস্থ থাকাকালীন তোমাদেরকে রোগ থেকে আরোগ্য লাভ করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সুস্থ থাকাকালীন আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার সময় শেফা দান করবে। কিন্তু আমরা এখন কি করি, সুস্থ থাকাকালীন বা আমরা যখন সুখে থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আর যখন আমরা অসুস্থ হই বা অভাবে পড়ি তখন কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকি। কিন্তু যখন আমরা সুখে থাকি তখন কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা সেই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যায় আসবে না। এই যে দেখেন, আমার শাশুড়িকে নিয়ে আসলাম পরীক্ষা করতে যে কানের ভিতরে কী সমস্যা হয়েছে। উনি অনেক দিন যাবৎ কানে ব্যথা ব্যথা বলতেছিল। তো আমরা একটা ফার্মেসি থেকে নিয়ে ওষুধ খাওয়াইছি, বুঝি নাই যে কানের ভিতরে কী হয়েছে। ওষুধ খাওয়ানোর পরে কানের ভিতরে ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা আপনার গলে গেছে, গলে গিয়ে ভিতরে সেটা কান বন্ধ হয়ে গেছে, এখন কানে শোনে না। সেই জন্য একটু বিশেষজ্ঞ ডক্টর দেখাইছি। ডক্টর বলতেছে যে দেখেন আপনারা কানের ভিতরে যে ফোড়া হয়েছিল, ফোড়াটা জমাট বেঁধে কানটা বন্ধ হয়ে গেছে। যে দেখেন কানের ভিতরে পুষ পুষ হয়ে একদম পুরা কান বন্ধ হয়ে গেছে, সেজন্য উনি কানে শুনতে পায় না। আর এটা যদি ওয়াশ করা না হয় তাহলে সমস্যা হবে, পরবর্তীতে কান পচে যেতে পারে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ওয়াশ করে দেন। তখন ওনাকে একটা ব্লাড পরীক্ষা দিল যে রক্তে ইনফেকশনের কারণে এটা হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে। তো ওনার ব্লাড পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ ব্লাডের রিপোর্ট ভালো আসছে, কোনো সমস্যা নেই। তারপরে যে কানটা ওয়াশ করার জন্য আসছে, ওখানে ভিতর থেকে প্রচুর ময়লা বের হয়েছে। আমি বেশি একটু ভিডিও করে নিই। এই যে দেখেন ময়লাগুলো, অনেক ময়লা বের হয়েছে। তারপরে আপনার কানটা ওয়াশ করার পর আলহামদুলিল্লাহ ডক্টর ওষুধ দিয়ে দিচ্ছে, বলছে যে কোনো সমস্যা নেই, ওষুধ খেলে ড্রপ দিলে ইনশাল্লাহ সেরে যাবে। তো সেই জন্য আমরা কি করব, সবসময় রোগ অল্পতে থাকতেই ভালো বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে আমরা সেই রোগের প্রতিকার ওষুধ খাবো। আর যদি শুধু সাধারণত ফার্মেসি থেকে ওষুধ খাই, দেখা গেছে অনেক সময় ছোটোখাটো রোগ অনেকটা বড় আকার ধারণ করতে পারে। এই যে দেখেন ওয়াশ করার পর কানটা একদম আপনার পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন, কানের ভিতরে আর কিচ্ছু নেই। আর একটু আগে দেখেছিলেন যে কি